আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, দেখেন হঠাৎ করে ভিডিওটা দেখে কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে এইরকম একটা দিন আমাদেরও ছিল। আমরাও স্বাধীনতা মতে হেসে খেলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে স্কুলে যেতাম। তো আমাদের ভাগ্যে বেশি দিন ছিল না, আমিও একদম অল্প 8 পর্যন্ত পড়ার সুযোগ পাইছি। তো দেখেন বাচ্চারা মনের আনন্দে একদম নির্ভীকে খেলাধুলা করতেছে, ঘুরতেছে, হাসতেছে। ওদেরকে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো জানি না আমার বয়সটা শুনে আপনারা আজকে কী ভাববেন। আগের চেয়ে আমার গলার আওয়াজটা আরও খারাপ হয়ে গেছে। আমার প্রচণ্ড ঠান্ডা, আর আমার একটি স্বভাব হলো ঠান্ডা হলে আমার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়। এটা আমার ছোটোবেলা থেকেই। তো ওষুধ খাইতেছি, এখন অ্যান্টিবায়োটিক চলতেছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাব। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেন। আলহামদুলিল্লাহ জ্বর ভালো হয়েছে, এখন ঠান্ডাটা নিয়ে একটু সমস্যা। তো দেখেন আকাশ, তারপর প্রাকৃতিক পরিবেশ, চারদিকের পরিবেশ কত সুন্দর। এটা হলো আমার মেয়ের স্কুলে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমার মেয়ে এবছর নতুন পরীক্ষার্থী। তো ওদের স্কুলে এবার আমাদেরকে মা সমাবেশ ডাকাইছে স্যারেরা, তো যেতেই হবে সেখানে। তো ভাবলাম যেহেতু আসলাম, আমি একা সব কিছু দেখে উপভোগ করতেছি। আমাদের বন্ধুদের জন্য আমি কিছু রেডি করে নিয়ে যাই, যার জন্য আমি অনেক কিছু ভেবে ভিডিওটা উঠাইলাম। তো এটা হলো কারারচর গ্রাম, নরসিংদী জেলা। তো এটা হলো কারারচর মৌলভী তোফাজ্জল হোসেনের স্কুল। তো স্কুলটা আলহামদুলিল্লাহ এখানে হাই স্কুলও, প্রাইমারি স্কুলও মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর পরিবেশ। তারপর স্কুল, শিক্ষা, মানে সব কিছু মিলে অফিস রুম। তো বন্ধুগণ, ওদের ক্লাসরুম, অফিস রুম, তারপর ওয়াশরুম সব কিছু খুবই সুন্দর সাজানো গোছানো। অনেক স্কুলে বিদ্যালয়ে আছে কিন্তু ওয়াশরুমে গেলে একদম নাজেহাল অবস্থা, দুর্গন্ধে টিকা যায় না। আলহামদুলিল্লাহ এখানে খুবই পরিষ্কার, খুবই ভালো। আর গার্জিয়ানদের জন্য যে কক্ষটা, সেটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো। দেখেন এই মাথা থেকে ওই মাথা আমি ক্যামেরা ধরছি। তো দেখেন কত সৌন্দর্য, মানে খুবই শৃঙ্খল মেনে চলে। তো সবগুলো বাচ্চারাই আলহামদুলিল্লাহ আদব কায়দা মেনে চলে। আর এখানে তো হাই স্কুল যেহেতু, ওরা তো সব কিছু জানে নিয়ম কারণ। তারপরও কিন্তু অনেক আছে যে এগুলো মানতে চায় না, উশৃঙ্খল চলাফেরা করে। তো ওনারা আজকে আমাদেরকে ডাকছেন, ওনাদের উদ্দেশ্য হলো যেহেতু ওরা এবার পরীক্ষার্থী, পরীক্ষা দিবে, শুধু ট্রেনের গার্জিয়ান ওই ডাকাডাকি করছে। তো ওদের ইচ্ছা যেন আমরাও আর একটু ভালো করে টেক কেয়ার নিই, বা আমাদের ছেলে মেয়েরা যেন রেজাল্ট 100তে 100 করতে পারে। তো দেখেন এই যে কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন, আমি একটু কষ্ট করে ধরছি। তো দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। তো এটা হলো একদম 4তলার উপরে গার্জিয়ান ঘর, বসার স্থান। খুবই সুন্দর, খুবই শৃঙ্খল, মানে আমার অনেক ভালো লাগে এই স্কুলটা। আমার মেয়ে পরে বিদায় না, এমনিতেই ভালো লাগে। যতদিন গেলাম মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো দেখেন আমি যতটুকু সম্ভব হয়েছে আপু ভাইয়েরা সব কিছু আমি তুলে ধরলাম। তো আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটা যেই দেখবেন একটি লাইক তো আমাকে ভালোবেসে দিবেন। আপু আপনারা যদি একটি লাইক দেন ভাইয়া, তাহলে ইউটিউব আরও 10 জায়গায় আমার ভিডিওটা দ্রুত নিয়ে যান। তো এটা হলো নাজমিন ম্যাডাম। তো আপনারা অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, আর গ্রহণযোগ্য একটি কমেন্ট করবেন। আপু ভাইয়ারা প্লিজ আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, এবং আমাকে একটু ভালো করে সময় দিবেন। নতুন মনি চ্যানেল হয়েছে, তো যদি ভিডিওটা ফুল না দেখেন, অ্যাড সহ না দেখেন, তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। আমি চাই সেই প্রথম থেকে আপনারা আমার হাত ধরে এ পর্যন্ত এসেছি। তো আরও দীর্ঘ রাস্তা
আপনাদের হাত ধরে আমি যেতে চাই। আর একটু ভালো আমাকে আর একটু ভালোবাসা দিবেন, আর একটু আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে না থাকলে কিন্তু এটা সম্ভব না। ইউটিউব প্ল্যাটফর্ম হলো ১০ জনের রাস্তা, ১০ জনের হাত। ১০ মিলে সহযোগিতা করলে কিন্তু শরীরে লাগবে না। এটা একা এগোনোর রাস্তা না। তো দেখেন এখানে হলো ছাড়দের বসার ব্যবস্থা, তারপর কমিটি, প্রধান সম্পাদক, প্রধান শিক্ষক যারা আছে ওনারা বসবেন। তো দেখেন এটা কি লেখা হয়েছে, ওই যে মত বিনিময়, মানে গার্জিয়ানদের মত বিনিময়। আজকে সেই অনুষ্ঠানে উপলক্ষে আসা, যে আমাদের বাচ্চারা কিভাবে ভালো থাকবে, কি করব, সেই জন্য আমাদের মতামত ওনারা নিবেন, প্রাধান্য দিবেন। তো দেখেন বাচ্চারা সুন্দর করে সাজানো গোছানো করতেছে। আমি আবার একটু আগেই চলে গেছি, যেহেতু আমার ভিডিও করার ইচ্ছে, যে সামনে বসবো আমি ভিডিও করব, সেই জন্য অনেকক্ষণ আগে গিয়ে বসে রয়েছি। তো আমার একটুও ভুল লাগে নাই, বাচ্চারা কাজ করতেছে, আমি দেখতেছি, আমি ভিডিও করতেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। তো ওখানে গেছি, দুঃখ, সংসার, ভালো মন্দ, মানে কিছুক্ষণের মধ্যে সব ভুলে গেছি। আমি যেন একটা ঘুরের মধ্যে ছিলাম, যে আমার কোনো কিছুর কথাই মনে নাই। মানে পরিবেশটাই ঠান্ডা, আমার মনও ঠান্ডা। কিছুক্ষণের জন্য মনে হয় আমার মাথা থেকে সব স্মৃতি চইলা গেছে। এখানে যে ওরা এগুলো গুছাইতেছে, দেখাইতেছে, এগুলোই দেখেন। এখন কিন্তু ইনশাল্লাহ সবাই চইলা আসছে। তো স্যারেরা একের পর এক, সভাপতিরা ওনারা বলতেছে, বক্তৃতা দিতেছে। তো সব কিছুই উঠাইলাম, দেখলাম। তো দেখেন মার্শাল্লাহ দিলে এখানে কিন্তু তোফাজ্জল হোসেনের ছেলে আছে, উনিও এখানে আছে। তো ওনার হলো, যার দ্বারা আমরা স্কুলটা পাইছি, ওনার হলো ৫ ছেলে এবং ৭ মেয়ে। তো উনিও দুনিয়ার বুকে বেঁচে নেই, ওনার ছেলে মেয়েরও নাই, শুধু একটা ছোট ছেলে আছে। তো আলহামদুলিল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, উনি আরও দীর্ঘজীবী হোক। কারণ মরহুম তোফাজ্জল হোসেন, ওনার ঋণ আমরা শোধ করতে পারবো না, যেহেতু ওনার এত বড় প্রতিষ্ঠান উনি তৈরি করছে। উনি খুব বড় মনের মানুষ ছিলেন। উনি আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করে গেছেন। কোনো স্কুলে উপবৃত্তি দেখি নাই, স্কুলে উপবৃত্তি আছে। আর সব দিক দিয়ে ভালো। এখন কিন্তু প্রায় সরকারি অনুদানই ওরা পাইতাছে, সরকারি হয়ে গেছে। তো হাই স্কুল তো আর ফুল সরকারি হয় না, আলহামদুলিল্লাহ। মানে যে কোনো সহযোগিতা পাওয়ার দরকার, স্কুল থেকে আলহামদুলিল্লাহ সবই পাইতাছে। স্যারেরাও খুব কেয়ার করে। আর এইবার পরীক্ষার্থীদের জন্য নতুন একটি আইন জারি করছে, এটার জন্য আমি খুবই খুশি হলাম, যে 7টা বাচ্চার মধ্যে একটি শিক্ষক, গাইড টিচার থাকবে, যে ওনার বাড়িতে ফোন দিবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার বাড়িতে, প্রত্যেকটা শিক্ষার্থী এবং শিক্ষকের বাড়িতে ফোন দিবে, যে ওরা কি ঠিকমতো পড়তে বসে কি না, বা ওরা বাসায় কেমন ব্যবহার করে, কি করে। তো দেখেন যারা যারা এখানে আসছে সবাই ওদের স্যারেদের এই সিদ্ধান্ত নিয়ে খুব খুশি হয়েছে। আমরাও খুশি যে স্যারেরা আমাদের ফোন দিবে। আমাদের বাচ্চা স্কুলে না গেলে আমাদের নিজেদের দরখাস্ত দিতে হবে। পরীক্ষার মধ্যে যদি একটু রেজাল্ট এলোমেলো হয়, তাহলে এইগুলো আমাদের দেখতে হবে, আমাদের দায়বদ্ধতা, আমাদের জবাবদিহি করতে হবে। যেতক্ষণ স্কুলে থাকবে স্যারেদের দায়িত্ব, যেতক্ষণ আমাদের বাসায় থাকবে আমাদের দায়িত্ব। তো খুবই ভালো লাগলো কথাগুলো শুনে, আমি অনেক খুশি হলাম আলহামদুলিল্লাহ। আর তাই আমার কাছে খুবই ভালো লাগলো। আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা প্লিজ একটু কষ্ট হলো ফুল দেখবেন। তো এই যে আমাদের অনুষ্ঠান শেষ, সবাই বিদায় নিতেছি, হালকা টিফিনের নাস্তাও করছি। তো আজ এ পর্যন্ত, আল্লাহ।